হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সো এই ভিডিওতে আমরা ফাইবার নিয়ে কথা বলবো। রিসেন্টলি আমাদের ফেসবুক কমিউনিটি কিংবা অনলাইন কমিউনিটিতে খুব বেশি যে বিষয়টা নিয়ে ডিসকাস হচ্ছে সেটা হচ্ছে ফাইবার ফাইবার মার্কেট প্লেসে অর্ডার কমে গেছে। তাদের শেয়ারের যে ভ্যালু ছিল সেইটা কমে গেছে। অর্থাৎ ফাইবার তো একটা কোম্পানি, তাদের সেই কোম্পানিতে যারা ইনভেস্ট করছে তারা আগের মতো ইনভেস্ট করতেছে না। কারণ হয়েছে ফাইবার আগের মতো বিজনেস করতে পারতেছে না, আগের মতো অনেক বেশি প্রফিট করতে পারতেছে না। এর কারণ কি, এবং বাংলাদেশে কিংবা বাংলাদেশি যে ফ্রিল্যান্সার আছে তাদের উপরে এর প্রভাবটা কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে মূলত এই ভিডিওটা করার ইচ্ছা। তো ফাইবার নিয়ে কথা বলার আগে আমাদের আসলে ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে। আমরা যখন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করি তখন কিন্তু আসলে আমরা অরেক্স ফোকাস ছিলাম। অর্থাৎ এখন যে কোম্পানিটা আপওয়ার্ক নামে পরিচিত, এটা কিন্তু 2013-14 কিংবা তারও আগে অরেক্স নামে পরিচিত ছিল। তো ফাইবারকে তখন আসলে ম্যাক্সিমাম বাংলাদেশি ফ্রিল্যান্সাররা খুব একটা কী করতো না, লাইক রেসপেক্ট করতো না, যে এটা তো $5 একটা মার্কেট প্লেস, কিংবা এখানে মূলত $5 ছোটো ছোটো কাজ করা হয়। সো এই সকল কারণে ফাইবারকে অনেকেই ইগনোর করতো, এবং যারা ইগনোর করছে এটা ভুল ছিল, বাট ইগনোর করা উচিত হয় না। কারণ কারণ ফাইবার $5 দিয়ে শুরু করলেও এইটা পরবর্তীতে তাদের যে সার্ভিস কিংবা তাদের যে বিভিন্ন সাব ক্যাটাগরি কিংবা লার্জ স্কেলে প্রজেক্ট নেওয়া শুরু করে, অর্থাৎ বিভিন্ন ক্লায়েন্ট দ্বারা শুরু করে। কারণ ফাইবার নিজ থেকে অনেক মার্কেটিং করছে ক্লায়েন্ট নিয়ে আসার জন্য। সো $5 ছিল এটা মিনিমাম একটা রেঞ্জ, বাট এখানে অনেক বড় বড় প্রজেক্ট হইতো। তো তার মানে যে ফাইবার $5 মার্কেট প্লেস এইটা ছিল না, ফাইবারে বড় বড় প্রজেক্ট হইতো। কিন্তু রিসেন্টলি যে সমস্যাটা হয়েছে এইটা হচ্ছে যে অনেক কাজ এআই আসার পর চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা যদি 2014-15 সালের কথা চিন্তা করি কিংবা 13 সালের কথা চিন্তা করি, তখন দেখা যাবে যে এমন সব কাজ ছিল যেগুলো আসলে এখন কাজের কাতারই পড়ে না, কিংবা সেই কাজগুলো আসলে এখন খুব একটা চাহিদা নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই ধরনের কাজ আসলে এখন এআই দিয়ে খুব ইজিলি করা যায়। সো সব মিলিয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে, যে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি বলেন, আইটি ইন্ডাস্ট্রি বলেন, সব কিছু কিন্তু আগের মতো নাই, সব কিছু টোটালি চেঞ্জ হয়ে গেছে। আর এই জন্যই মূলত সমস্যাটা হয়েছে যে ফাইবারের মার্কেট ভ্যালু কিংবা ফাইবার মার্কেট প্লেসে কাজের পরিমাণ কমে যাচ্ছে, ক্লায়েন্টরা কম কাজ দিচ্ছে। এর কারণ কি স্পেসিফিকলি যদি বলি, আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ফাইবারের অন্যতম পাওয়ারফুল সেক্টর কিংবা পাওয়ারফুল জায়গা ছিল যে কম টাকায় ফ্রিল্যান্সার হায়ার করে, যেমন $5। সো এই ধরনের কাজ কেমন, সো এই $5 কাজগুলো ছোটো ছোটো কাজ হইতো, এবং এইগুলা ম্যাক্সিমাম মানুষ করতে পারতো। যেমন আমার রিয়েল লাইফ এক্সাম্পল যদি দিই, যে আগে আমি একজন তামনিল ডিজাইনারের সাথে কথা বললে তাদেরকে যদি বলতাম যে আমার একটা তামনেল ডিজাইন করতে হবে, কত লাগবে, তো অন অ্যাভারেজ 500 থেকে 1000 টাকা চার্জ করতো কিংবা তারা বলতো। বাট এখন যেটা হয়েছে, এআই দিয়ে একটা প্রম্পট লিখে খুব অল্পতেই, লাইক 1 মিনিটেরও কম সময় আমার একটা থাম্বনেইল হয়ে যায়। সো এখানে আমি 500 টাকা খরচ করে কোনো মানে নেই। তো এইটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল, এবং এই রকম সমস্যাটা তো সবারই হইতেছে। যেহেতু সবার হইতেছে, সো কাস্টমার কিংবা ক্লায়েন্ট কেন টাকা দেবে? ক্লায়েন্ট তো এআই দিয়ে করতে পারতেছে। কোডিংয়ের বিষয়টাও সেম। আগে ছোটোখাটো অনেক বিষয় ছিল যেগুলোর জন্য $500 পর্যন্ত চার্জ করা হতো। এইগুলো কমিউনিটিতে আপনারা দেখবেন অনেকেই বলে যে আগে অনেক বেশি চার্জ হইতো। বাট রাইট নাও এই ছোটোখাটো কাজগুলো এআই টুলস দিয়ে খুব সহজেই করা যায়। এখন সব মিলিয়ে এই সকল কারণে মূলত ফাইবার মার্কেট প্লেসের এই অবস্থা। এখন বিষয় হচ্ছে, মার্কেট প্লেসের যেহেতু খারাপ অবস্থা, কি করা উচিত? পুরাতনদের তো যাদের এজেন্সি আছে তাদের অবস্থা খুবই ডেঞ্জারাস, এবং নতুন যারা আছে তাদের কি হবে? কারণ নতুনদের নিয়ে বেশি ভাবতে হয়, কারণ নতুনরা অনেক কষ্ট করে কাজ শিখবে, তারপর যদি তারা কাঙ্ক্ষিত ফলাফল না পায়, ইনকাম করতে না পারে, সেটা কিন্তু টোটালি একটা ডিসঅ্যাপয়েন্টেড কিংবা আপসেটের বিষয়। সো নতুনদের কি করা উচিত? নতুনদের আসলে যে কাজটা করা উচিত, এইখানে ক্লায়েন্ট হান্টিংয়ের উপর ফুল ফোকাস দেওয়া দরকার। ক্লায়েন্ট কিভাবে পেতে হয়, কীভাবে ক্লায়েন্ট আসলে পাওয়া যায়, কিংবা ক্লায়েন্টরা আসলে কোথায় থাকে, অর্থাৎ মার্কেট প্লেস ডিপেন্ড না হয়ে মার্কেট প্লেসের বাইরে থেকে কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসা যায়, এই সাথে তাদের অনেক বেশি জোর দেওয়া দরকার। ঠিক কতটুক বেশি, আপনি যদি একটা কোর্স করেন, লাইক আমার একটা কোর্স আছে ফ্রিল্যান্সিং উইথ শপিফাই, এটাতে আমরা বলি 4 মাসের কোর্স করে
2 মাস ইন্টার্নশিপ করলে কিংবা 2 মাস যদি আপনি ক্লায়েন্ট হান্টিং নিয়ে কাজ করেন, মোটামুটি আপনি কাজ করেন। বাট এখন যে সিচুয়েশন, আপনি 4 মাসের কোর্স করার পর 4 মাসই রাখবেন ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য। আর ক্লায়েন্ট হান্টিং হচ্ছে আপনার আলটিমেট সাকসেসের ফাইনাল স্টেজ কিংবা দরজা। ক্লায়েন্ট হান্টিং যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি টোটালি ফেল। সো আমি এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসতেছি কীভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। সো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আসছেন কিংবা পুরাতন আসছেন, যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে সম্পৃক্ত, যারা আমার ফ্রিল্যান্সিং শপিফাই কোর্সে ভর্তি হয়েছেন কিংবা হবেন, যারা আমার এই ভিডিওটা দেখছেন যে ফ্রিল্যান্সিং করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন, তাদের সবার জন্য ক্লায়েন্ট হান্টিংয়ের যে ভিডিওটা দেবো এটা খুবই হেল্পফুল হবে। সো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।